Press the bell icon on the YouTube app and never miss another update. আজকে আমরা আলোচনা করব লং টেল কিওয়ার্ড নিয়ে, অর্থাৎ লং টেল কিওয়ার্ডগুলো নিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং সেই কিওয়ার্ডগুলো নিয়ে কিভাবে লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলোকে বাছাই করে ফাইবার মার্কেটপ্লেসে আপনি খুব ভালো পরিমাণে আয় করতে পারবেন সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব। তো চলুন শুরু করি। এখন যারা আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং প্রেস দ্য বেল আইকন, এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা কিন্তু একটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আমি আমার এই চ্যানেলটিতে ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএম মার্কেটিং, মেক মানি অনলাইন রিলেটেড বিভিন্ন টিপস এবং ট্রিক্স শেয়ার করে থাকি। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মি। আজকে আমরা কথা বলছিলাম লং টেল কিওয়ার্ড নিয়ে। লং টেল কিওয়ার্ড খুবই একটি ব্লগারদের জন্য বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য খুবই একটি প্রফিটেবল একটা কি বলবো একটা ওয়ে হচ্ছে আপনার র্যাঙ্কে আসার জন্য সবচেয়ে প্রফিটেবল ওয়েটা হচ্ছে লং টেল কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আসা, ঠিক আছে। এবং শর্ট টেল কিওয়ার্ডগুলো বা সিড কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো সবসময় খুবই কম্পিটিশন বেশি হওয়াতে এই কিওয়ার্ডগুলোতে র্যাঙ্কে আসার নতুন অবস্থায় খুবই টাফ হয়ে যায়, ঠিক আছে। তো আমি একটা জাস্ট আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি, আমরা শর্ট টেল বা সিড কিওয়ার্ড কোনগুলোকে বলি। যেমন আমি লিখছি এখানে মানি। তো মানি অর্থ টাকা, আমরা সবাই জানি। এই মানিটা হচ্ছে একটা সিড কিওয়ার্ড, ঠিক আছে। তো এই কিওয়ার্ডটা দিয়ে আপনি চাইলে কিন্তু র্যাঙ্কে আসতে পারবেন না, ঠিক আছে। বাট আপনি যদি মানির সাথে যদি আরো কোনো যদি ওয়ার্ড ইউজ করেন লাইক মানি মিনিং, মানি মুভি, মানি কনভার্টার, এগুলো হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড। যখন কোনো কিওয়ার্ডের সাথে এক বা একাধিক ওয়ার্ড যুক্ত হবে সেটাই হচ্ছে আপনার লং টেল কিওয়ার্ড, একটু বোঝার চেষ্টা করবেন। আর যখন একটা ওয়ার্ড থাকবে সেটা হচ্ছে সিড কিওয়ার্ড। তো আমরা অলওয়েজ ব্লগিং করার ক্ষেত্রে বা ইউটিউবিং করার ক্ষেত্রে বা সিপিএ মার্কেটিং করার ক্ষেত্রে আমরা লং টেল কিওয়ার্ডগুলোকেই টার্গেট করব এবং সেটা নিয়ে আমরা পোস্ট লিখবো, সেটা নিয়ে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করবো, সেটা নিয়ে আমরা ইউটিউবের ভিডিও তৈরি করবো। সবসময় লং টেল কিওয়ার্ড নিয়ে আমরা ভিডিও তৈরি করব বা আমাদের কাজগুলো করব। তো দেখেন এখানে দেখেন মানি মিনিং। তো মানি মিনিং দেওয়ার পর এখানে দুইটা সিড কিওয়ার্ড আসছে, এটাও আমরা মোটামুটি শর্ট টেল কিওয়ার্ডই বলতে পারি। তো আমরা এখানে আরো যদি কিছু ওয়ার্ড ইউজ করি, যখন একটা পরিপূর্ণ কমপ্লিট একটা সেন্টেন্স হয়ে যাবে, যেমন মানি মিনিং ইন বাংলা, এটা একটা কমপ্লিট সেন্টেন্স হচ্ছে এটা, এবং এটা একটা লং টেল কিওয়ার্ড। এখন এই ধরনের কিওয়ার্ডগুলোর আইডিয়া আসলে পাওয়াটা একটু মুশকিল। কিভাবে আপনি আসলে এই ধরনের কিওয়ার্ডগুলো আইডিয়া পাবেন, প্রথমে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তো এই ধরনের কিওয়ার্ডগুলো আইডিয়া নিতে পারেন। আমি গত পর্বে কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে আপনারা দেখে আসতে পারেন কিভাবে আসলে কিওয়ার্ডের রিসার্চের প্রচুর কিওয়ার্ডের আইডিয়া পাবেন। তো আপনারা যেটা করতে পারেন, লং টেল কিওয়ার্ডের জন্য আমি একটা টুলস শেয়ার করব, সেটা হচ্ছে একটা ফ্রি টুলস, তবে টুলসটা খুবই এফেক্টিভ। সেই টুলসটার নাম হচ্ছে এসইও কিওয়ার্ড এক্সটেনশন, ঠিক আছে। এই যে দেখেন গুগলে যদি আপনারা সার্চ করেন এসইও কিওয়ার্ড টুল এক্সটেনশন ওয়েব ক্রোম ওয়েব স্টোর, এখানে লিখলেই কিন্তু আপনারা কি পেয়ে যাবেন, এই এক্সটেনশনটা পেয়ে যাবেন, যেটা খুবই সুপার একটি আসলে কুল একটা টুলস আমি বলবো। তো এই টুলসটাতে আপনি দেখেন, আপনি যখন এই টুলসটা অ্যাড করে নেবেন আপনার ক্রোমে, তখন আপনার ক্রোমের এরকম একটা আইকন আসবে। তো এই আইকনটা ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই টুলসটা বা এই সফটওয়্যারটার ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। তো এখানে আপনি আপনার সিড কিওয়ার্ডটা লিখবেন। যেমন আমার সিড কিওয়ার্ড ছিল মেক মানি। তো আমার সিড কিওয়ার্ড হচ্ছে মেক মানি, অর্থাৎ আমি এই সিড কিওয়ার্ডটারই লং টেল কিওয়ার্ড চাচ্ছি, হ্যাঁ। তো এই সিড কিওয়ার্ডের যখন আপনি লং টেল কিওয়ার্ড চাইবেন, তো সেক্ষেত্রে আপনি এটা কোন প্ল্যাটফর্মের জন্য চাচ্ছেন, আপনি কি ইউটিউবের জন্য চাচ্ছেন, আপনি কি গুগলের জন্য চাচ্ছেন, না ইয়াহুর জন্য চাচ্ছেন, এটা সিলেক্ট করে দিতে পারেন। আর কোন কান্ট্রির জন্য চাচ্ছেন, আপনি যে কান্ট্রির জন্য আসলে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন সেই কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন। দেখেন এখানে বাংলাদেশেরও রয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি এই ধরনের কিওয়ার্ড নিয়ে সিড কিওয়ার্ড খুঁজেন সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আমি এখানে ইউনাইটেড স্টেট রেখে দিচ্ছি এবং স্টার্ট ক্লিক করছি। দেখেন স্টার্ট ক্লিক করার ফলে অনেকগুলো কিন্তু আমাকে কি কিওয়ার্ডের রিসোর্স দেখাচ্ছে এখানে, ঠিক আছে। এটা কিন্তু জেনারেট হচ্ছে, তো আমি স্টপ করে দিচ্ছি। যতক্ষণ আমি স্টপ ক্লিক করব না ততক্ষণ কিন্তু এটা জেনারেট হতে থাকবে সব লং টেল কিওয়ার্ড। এখন এতগুলো কিওয়ার্ড এখানে দেখাচ্ছে, কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে কিনা, আদৌ আছে কিনা, আপনি কিভাবে বুঝবেন সেটা। তো আপনি এখানে একটা কাজ করতে পারেন, প্লেন টেক্সট ভিউ, এটা ক্লিক করলে আপনার শুধু কিওয়ার্ডগুলোকে টেক্সট ফরম্যাটে এখানে দেখাবে। তো আপনি কিওয়ার্ডগুলো যে কয়টা আপনার পছন্দ আপনি এখানে আসলে সেটা কপি করে নিলেন। কপি করে নিয়ে আপনি এটার সার্চ ভলিউমটা দেখতে চাইলে আপনি এখানে গেট ভলিউম ডাটা সার্চে ক্লিক করলে আপনার অ্যাডওয়ার্ডের যে কিওয়ার্ড প্ল্যানার টুলসে রয়েছে সেখানে কিন্তু বাই ডিফল্ট চলে যাবে। তো চলে যাওয়ার পরে আপনি যেটা করবেন, এইখানে আপনার যে কিওয়ার্ডটা রয়েছে সেই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা আপনি দেখে নিতে পারবেন, ঠিক আছে। এবং আমি 100% আপনাদের অ্যাসিউরিটি দিয়ে বলতে পারছি, এখান থেকে আপনারা যে কিওয়ার্ডগুলো পাবেন সেই কিওয়ার্ডগুলো কিন্তু লো কম্পিটিটিভ কিওয়ার্ড আপনারা পাবেন, কারণ এগুলো সবগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড, ঠিক আছে।
তো কিওয়ার্ডগুলো এখানে জাস্ট পেস্ট করে আপনারা এটা সার্চ ভলিউম ডাটা গ্রাফটা আপনারা দেখতে পারেন যে এই কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি সার্চ ভলিউমটা কিরকম। দেখেন আমাকে অ্যাডওয়ার্ডে কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম কিরকম। মেক মানি ফার্স্ট, মেক মানি এটা 1 লক্ষ সার্চ ভলিউম রয়েছে। মেক মানি আরডিআর এটার সার্চ ভলিউম 10। এরকম বিভিন্ন কিওয়ার্ডগুলো, যে কিওয়ার্ডগুলো আমি আসলে এখানে পেস্ট করেছি জানার জন্য, সেই কিওয়ার্ডগুলো দেখেন হাউ টু মেক মানি এক্সট্রা মানি ফ্রম হোম, এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম হচ্ছে মাত্র 10K। তো এই ধরনের কিওয়ার্ডগুলো আসলে নিয়ে আপনারা দেখতে পারেন যে আসলে এগুলোর কম্পিটিশন কিরকম, এগুলোর অল ইন টাইটেল, অল ইন ইউআরএল এগুলো চেক করতে পারেন। চেক করে দেন আপনারা আপনাদের বায়ারদের জন্য একটা এক্সেল শিটে এই কিওয়ার্ডগুলো নিয়ে তাকে জমা দিতে পারেন যে তুমি যদি এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করো, এটা সার্চ ভলিউম এত, এটার সিপিসি এত, এটার অল ইন টাইটেল এত, এটার অল ইন ইউআরএল এত, এবং এটার কম্পিটিশন এত, এই টোটাল গ্রাফটা যদি আপনারা এক্সেল শিটে জমা দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বায়ার খুব খুশি হয়ে যাবে এবং আপনি কিন্তু ইজিলি কিন্তু আপনি এভাবে কিন্তু আপনি ফাইবার থেকে খুব ভালো পরিমাণে কিন্তু আয় করে যেতে পারবেন। তো আমরা fiverr.com এ যাচ্ছি আপনাদেরকে জাস্ট সিম্পলি দেখানোর জন্য যে কিওয়ার্ড রিসার্চটা করে আপনি কি আদৌ কোনো ইনকাম করতে পারবেন কিনা। দেখেন ফাইবার প্ল্যাটফর্মে যদি যাই, দেখেন কিওয়ার্ড রিসার্চ লিখে আপনি সার্চ করবেন, এসইও কিওয়ার্ড রিসার্চ লিখে যখন সার্চ করবেন, দেখেন এটাকে এখানে কিন্তু একটা ম্যাট্রিক্স রয়েছে। এই যে দেখেন অনেক গিগ রয়েছে এখানে এসইও কিওয়ার্ড রিসার্চ, দেখেন $15, $10, $25, ঠিক আছে। সবাই বলছে জাস্ট আমি আপনার জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেব, আপনি আমাকে এত টাকা দিবেন, আপনি আপনার জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেব, আপনি আমাকে এত টাকা দিবেন। দেখেন দ্য বেস্ট ব্লগ টপিক রিসার্চ, ঠিক আছে। তো উনি আসলে ব্লগের জন্য বিভিন্ন এসইও কিওয়ার্ড রিসার্চ বের করে দেবে এবং ওনার টুলসটা দেখেন অনেক কিন্তু সেল হচ্ছে এই ধরনের আসলে গিগগুলা। আপনারা দেখে আসবেন যে আসলে গিগগুলো কিভাবে তৈরি করতে হয় এবং গিগগুলো তৈরি করার জন্য আপনাদেরকে এই অন্যান্য গিগগুলো একটু পড়ে দেখবেন তারা কি কি অফার করছে, দেন আপনি সেই অফারগুলো আপনিও করবেন। এবং আমি তো শিখিয়ে দিলাম আপনাদের কিভাবে লং টেল কিওয়ার্ড পাবেন, কিভাবে অল ইন টাইটেল বের করতে হয়, কিভাবে অল ইন ইউআরএল বের করতে হয়, এগুলো আমি প্রিভিয়াস একটা ভিডিও দিয়েছি, সেটাতে দেখিয়ে দিয়েছি সব, কিভাবে কিওয়ার্ড ডিফিকাল্টি বের করতে হয়। এভাবে সবকিছু আপনি এক্সেল শিটে একটা একটা শিট করে আপনি জাস্ট এটা জমা দিবেন আপনার বায়ারকে এবং সে কিন্তু আপনাকে পে করে দেবে আপনার কাঙ্ক্ষিত যে গিগের যে প্রাইসটা রয়েছে সেটা। সো কিওয়ার্ড রিসার্চের খুব ভালো ডিমান্ড রয়েছে ফাইবারে, আপনারা চাইলে ফাইবারে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আগামী পর্বে আসবো নতুন কিছু নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।